হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিক 2022-এর যে এবিটিএ টেস্ট পেপার আছে, সেই এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 22-তে ইংলিশের যে কোয়েশ্চেন সেটটি আছে, সেই কোয়েশ্চেন সেটের উত্তর আলোচনা করব। তো আজকে এই ভিডিও লেসনে আমরা শুধুমাত্র সিন পোর্শনটি আলোচনা করব এবং সিন পোর্শনটা প্রথম পড়ে সেখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলোর উত্তর বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো দেখো, এখানে প্রথমে একের দাগে কি দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, অর্থাৎ আগে এই প্যাসেজটি ভালো করে পড়ো এবং সেখান থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তর করো। দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। এই প্যাসেজটি তোমাদের টেক্সট বইয়ের দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু নয়নতারা সেইগালের লেখা। এই যে প্যাসেজটা, এই প্যাসেজ থেকে একটা পোর্শন তুলে দেওয়া হয়েছে। চলো আগে পোর্শনটা ভালো করে পড়ে নেই এবং ভালো করে পড়ে নেওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে কি কি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর করব। তো প্রথমে কি আছে দেখো, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর একদিন পর তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow. অর্থাৎ যে পথ দিয়ে তার অন্তর্জলি যাত্রা নিয়ে যাওয়ার কথা ছিল তার পাশে লোকেরা বেশ কয়েক ঘন্টা আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। Mrs. Naidu's daughter spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." শ্রীমতী নাইডুর কন্যা পদ্মশ্রী আমাদের সকলের হয়ে ঘোষণা করেছিল যে আমরা হাঁটব, এই শেষবারের মতো আমরা বাপুর সঙ্গে হাঁটব। দেখো, এরপরে পরের স্ট্যান্জাতে কি আছে, ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। এটা কি ছিল না, এটি একটি বেদনাদায়ক তোমার পদযাত্রা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, এবং হাজার হাজার মানুষ এই যে পদযাত্রা সেই পদযাত্রা লক্ষ্য করেছিল। বাপু লে অন এ ওপেন ট্র্যাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ বাপু ফুলে আচ্ছাদিত বাপুর শরীর খোলা একটি লরির ওপর শায়িত ছিল। Thousands of people wept trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. অর্থাৎ হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়েছিল এবং তারা বাপুর চরণ স্পর্শ করতে চেষ্টা করেছিল। প্রচণ্ড ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না, অর্থাৎ অসম্ভব হয়ে পড়েছিল। এরপরে আরেকটি স্ট্যান্জা দেওয়া আছে, দেখো এখানে বলছে, as I moved forward slowly I understood it was not merely in the midst of grieving peoples. It was হবে না, I was not merely in the midst of grieving people. অর্থাৎ আমি যখন ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছিলাম আমি বুঝতে পারলাম যে আমি শুধুমাত্র শোকাহত মানুষদের মধ্যে ছিলাম না। This was even more than a funeral procession of India's beloved leader. অর্থাৎ এটি ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকে অধিক মাত্রা বহন করেছিল। I was among the people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষের মধ্যে একজন ছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাই একটি বিশেষ অর্থ বয়ে নিয়ে আসতো। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতবর্ষের সাম্প্রতিক শান্ত এবং অশান্ত ইতিহাসের মধ্য দিয়ে আমরা বাপুর সঙ্গে হেঁটেছিলাম। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা বিষয়টি মেনে নিতে পারছিলাম না যে যে মানুষটি বিভিন্ন কঠিন সময়ে আমাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। Bapu's slight figure had walked stiff in hand over a large part of India. অর্থাৎ ছিপছিপে দেহের বাপু হাতে একটি লাঠি নিয়ে ভারতের একটি বৃহৎ অংশে হেঁটেছিলেন। To walk is to make slow progress. It is to think with the clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance.
অর্থাৎ হাঁটার মধ্যে দিয়ে ধীর অগ্রগতি হয় এবং স্বচ্ছতার সঙ্গে এটি ভাবতে হবে এবং আমাদের চারপাশের ছোট ছোট পতঙ্গ থেকে বহুদূরের দিগন্ত রেখার সমস্ত কিছুই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে। Moreover, to walk was often the only way open to the average Indians. অর্থাৎ এছাড়াও সাধারণ ভারতবাসীর কাছে অনেক সময় হাঁটাই একমাত্র পথ ছিল। It requires no vehicles except his own body and cost his nothing but his energy. এছাড়াও এজন্য নিজের শরীর ছাড়া কোনো যানবাহনের প্রয়োজন নেই এবং শারীরিক ক্ষমতা ছাড়া সবকিছুই অপ্রয়োজনীয় ছিল। তো এই ছিল তোমাদের যে এখানে প্যাসেজটা দেওয়া আছে দ্য পাসিং অফ বাপু থেকে সেই প্যাসেজের উত্তর। এরপরে দেখো এখান থেকে কিছু কোশ্চেন দেওয়া আছে। প্রথমে কি আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এখানে এমসিকিউ দেওয়া আছে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। তো প্রথম কি এমসিকিউ দেওয়া আছে দেখো, গান্ধীজি's funeral was to take place, অর্থাৎ গান্ধীজির ফিউনারালটা বা শেষ যাত্রাটা সেটা কখন হওয়ার কথা ছিল। তো এখানে সঠিক উত্তর কি হবে না, সঠিক উত্তর হবে অপশন 2, ওয়ান ডে আফটার হিজ ডেথ, অর্থাৎ তার মৃত্যুর একদিন পর। নেক্সট সেকেন্ড যে প্রশ্নটা আছে, সেকেন্ড প্রশ্নটা কি আছে দেখো, বি এর দাগে, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, অর্থাৎ বাপুর সঙ্গে শেষ যাত্রাটা কি ছিল, দ্য লাস্ট ওয়াক উইথ দ্য বাপু ওয়াজ, সঠিক উত্তর কি হবে অ্যাগোনাইজিং, অর্থাৎ যন্ত্রণাদায়ক। নেক্সট সি এর দাগে, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, অর্থাৎ হাঁটার সময় বাপু তার হাতে কি ক্যারি করতেন, সঠিক উত্তর হবে ওয়াকিং স্টিক, অর্থাৎ 3 নম্বর অপশন হবে সঠিক উত্তর। নেক্সট দেখো ডি এর দাগে কি আছে, টু মুভ ইন দ্য থিক ক্রাউড ওয়াজ, কি হবে এটা ওয়াজ ইম্পসিবল হবে, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ এই থিক ক্রাউডের মধ্যে, প্রচন্ড ভিড়ের মধ্যে হাঁটাটা প্রায় অসম্ভব ছিল, অর্থাৎ অপশন 4 হবে সঠিক উত্তর। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে ই এর দাগে, এখানে সি লেখা আছে, সি হবে না, এটা হবে ই। তাহলে ই এর দাগে কি কোশ্চেন আছে, ইট রিকোয়ার্স নো ভেহিকেল, কোনো যানবাহনের প্রয়োজন ছিল না। হেয়ার ইট রিফার্স, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, তাহলে এখানে ইট বলতে বোঝানো হয়েছে কি না, সঠিক উত্তর হবে ইট বলতে বোঝানো হয়েছে ওয়াকিং, হাঁটাকে এখানে বোঝানো হয়েছে ইট বলতে। নেক্সট এরপরে কি আছে দেখো, বি এর দাগে, বি এর দাগে দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে যে শূন্যস্থানগুলো আছে সেটা পূরণ করতে হবে। তো ফার্স্ট শূন্যস্থান কি আছে, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ানস ওয়াজ, অর্থাৎ এভারেজ ইন্ডিয়ান সাধারণ ভারতীয়দের কাছে একমাত্র পথ কি ছিল, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়ান ওয়াজ ওয়াকিং, অর্থাৎ হাঁটাই ছিল একমাত্র পথ। এরপরে দেখো 2 এর দাগে কি আছে, দ্য ওপেন ট্রাক অন হুইচ বাপু লে ওয়াজ, অর্থাৎ ওপেন ট্রাকটা যেটার উপরে বাপু শায়িত ছিলেন সেটা কি হবে না, সঠিক উত্তর হবে কভার্ড উইথ ফ্লাওয়ার, যেটা কি ছিল না ফ্লাওয়ার দিয়ে বা ফুল দিয়ে পুরো আচ্ছাদিত ছিল। আর নেক্সট প্রশ্ন, অর্থাৎ 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, থাউজেন্ডস অফ পিপল, হাজারে হাজারে মানুষ, হু ওয়ার ওয়াচিং দ্য প্রসেশন ওয়ার ড্যাশ, অর্থাৎ যারা এই প্রসেশনটাকে অর্থাৎ শেষ যাত্রাটাকে দেখেছিল তারা কি করেছিল না, সঠিক উত্তর হবে ওয়ার সাইলেন্ট, তারা সবাই কিন্তু সাইলেন্ট ছিল এবং শান্ত ছিল। নেক্সট এরপরে দেখো কি দেওয়া আছে, ট্রু ফলস দেওয়া আছে, স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, এই যে স্টেটমেন্ট গুলো নিচে দেওয়া আছে সেই স্টেটমেন্ট গুলো ট্রু না ফলস সেটা লিখতে হবে, যদি ট্রু হয় টি লিখতে হবে এবং ফলস যদি হয় তাহলে এফ লিখতে হবে, এবং সঙ্গে কি করতে হবে না, প্রোভাইড সেন্টেন্স অর ফ্রেজেস অর ওয়ার্ড ইন সাপোর্ট ইউর অ্যান্সার, অর্থাৎ এখানে সাপোর্টিং স্টেটমেন্ট বা সাপোর্টিং ফ্রেজ বা সাপোর্টিং ওয়ার্ড দিতে হবে। তো প্রথম প্রশ্ন কি আছে, ওয়াকিং ডিনোটস এ ফাস্ট প্রসেস, এর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, তাহলে এখানে ওয়াকিং হচ্ছে ফাস্ট অর্থাৎ দ্রুত একটা প্রসেস বলা হচ্ছে, তাহলে এটা ডেফিনেটলি এটা ফলস হবে। কেন, সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ এটা কি ছিল, এটা একটা স্লো প্রোগ্রেস ছিল।
আচ্ছা, নেক্সট দেখো 2 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া আছে, যেখানে কি বলছে, গান্ধীজি ওয়ার্কড অ্যাক্রস এ মেজর পার্ট অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ গান্ধীজি আমাদের দেশের একটা বৃহৎ এরিয়া জুড়ে বা বৃহৎ এলাকা জুড়ে কিন্তু হেঁটেছিলেন। তো এটা ডেফিনেটলি কি হবে না, এটা ডেফিনেটলি ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো না, বাপুস স্লাইড ফিগার হ্যাড ওয়ার্কড স্টিপ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। তো এই ছিল তোমাদের একের দাগে, অর্থাৎ যে প্রোজটা ছিল সেই প্রোজের উত্তর। এরপরে দেখো 2 এর দাগে কি রয়েছে, 2 এর দাগে একটা পোয়েম রয়েছে। তো পোয়েমটা আমি পড়বো না, কারণ পোয়েমটা তোমাদের টেক্সট বইতে আসছে, আশা করি তোমরা একাধিকবার পড়ে নিয়েছো। আমি শুধুমাত্র এই পোয়েম থেকে উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি। তো এখানে এর দাগে কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ এখানেও কিন্তু বেশ কিছু তোমার এমসিকিউ রয়েছে, সেখান থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, ইন দ্য ওকুড দ্য পোয়েট মিট এ অর অ্যান, সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে অপশান 3, অর্থাৎ ওল্ড ওমেন, অর্থাৎ এই ওক উডে, অর্থাৎ ওক গাছের জঙ্গলের মধ্যে পোয়েট বা কবি কার সাক্ষাৎ পেয়েছিলেন, সঠিক উত্তর হবে ওল্ড ওমেনের। দেখো এখানে বি এর দাগে প্রশ্ন কি আছে, দ্য ওয়ার্ড ক্র্যাকলস মিনস, অর্থাৎ ক্র্যাকলস এর মানে কি, সঠিক উত্তর হবে অপশন 2, টু লাভ ইন এ লাউড হার্স ভয়েস, অর্থাৎ একটা খুব জোরে হার্স ভয়েসে হাসা। দেখো এখানে সি এর দিকে কি কোশ্চেন আছে, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, সঠিক উত্তর কি হবে না, স্টেক মানে একটা খুঁটিতে, তাহলে পোয়েট কিসের সঙ্গে তাকে বাঁধা হয়েছিল, সঠিক উত্তর হবে স্টেক, অর্থাৎ খুঁটির সঙ্গে। নেক্সট ডি এর দাগে কি প্রশ্ন রয়েছে, ডি এর দাগে প্রশ্ন রয়েছে, দ্য ট্রাইব ওয়ান্টেড দ্য পোয়েট টু মেক, অর্থাৎ ট্রাইব কবির কাছে বা পোয়েটের কাছে কি করতে বলেছিল, সঠিক উত্তর হবে প্রমিস, অর্থাৎ একটা প্রমিস করতে বলেছিল। অপশান 1 হবে সঠিক উত্তর। এরপরে দেখো কি রয়েছে না, বি এর দাগে দুটো প্রশ্ন রয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন কি আছে, হোয়াট ডিড দ্য ওল্ড ওমেন সে, অর্থাৎ এই বৃদ্ধ মহিলাটি কি বলেছিল। তো এর সঠিক উত্তরটা কি হবে, দ্য ওল্ড ওমেন সেড দ্যাট, বৃদ্ধ মহিলাটি বলেছিল যে, she had the secret of the poet there inside her little bag, তার যে ছোট্ট ব্যাগটি ছিল, ছোট্ট ব্যাগের মধ্যে কবির যে সিক্রেট বা গোপন বিষয়টি কিন্তু তার কাছে ছিল। 2 নম্বর প্রশ্ন আছে, when did the poet come twice awake, অর্থাৎ কখন কবি দ্বিতীয়বার জেগেছিলেন। সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে the poet come twice awake when the old woman opened up her little bag, যখন সেই বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট ব্যাগটি খুলেছিল, তখন কবি দ্বিতীয়বার জেগেছিলেন। তো দেখো এই ছিল তোমাদের 22 নম্বর পেজে যে সিন পোর্শন, সেই সিন পোর্শনের সমস্ত উত্তর। পরবর্তী ভিডিও লেসনে আমরা গ্রামার, আনসিন এবং রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমরা একটার পর একটা ভিডিও লেসনের মাধ্যমে ABTA টেস্ট পেপারের সমস্ত ইংলিশ এবং জীবন বিজ্ঞানের উত্তর আলোচনা করব।